আজ পুরো জলরাজ্য আলোকিত। চারপাশে ভেসে বেড়াচ্ছে সানাইয়ের সুর। জলরাজ্যের আজ সকলেই খুব খুশি, কেননা আজ জলরাজার বড় কন্যা আলোকমালার বিবাহ। পাশের রাজ্যের জলকুমার বিজয়ের সাথে আলোকমালার বিবাহ হচ্ছে। এই বিবাহতে সকলেই খুব খুশি ছিল, শুধু একজন ছাড়া, আর সে হলো বজ্রমালা। বজ্রমালা সম্পর্কে আলোকমালার বোন ছিল। আলোকমালা, এইসব মুক্তোর মালা তোমার মাতা তোমার জন্য রেখে গিয়েছিলেন। তোমার বিবাহতে তোমায় এসব দিতে বলেছিলেন। আজ যদি তোমার মাতা বেঁচে থাকতো তবে অনেক খুশি হতেন। পিতা, মন খারাপ করবেন না, আমাকে হাসি মুখে বিদায় দিন। পিতা সবকিছু শুধু ওই আলোকমালাকেই দেয়। এত গয়না সব ওকে দিয়ে দিল, আমার জন্য কিছুই নেই। এমন এত ভালো রাজকুমারও পেল। পিতা ছোটবেলা থেকেই ওই আলোকমালাকে বেশি ভালোবাসে। ভালোই ভালোই ওই আলোকমালা বিদায় হলে বাকি সব সম্পত্তি আমার হবে। ভালো থাকিস বোন, বাবার যত্ন নিস। তোকে এত চিন্তা করতে হবে না, আমি সবটা সামলে নিতে পারবো। তুই নিশ্চিন্তে জলকুমারের সাথে চলে যা। এরপর আলোকমালা সকলকে বিদায় জানিয়ে চলে যায়। আলোকমালা চলে যাওয়ায় বজ্রমালা খুব খুশি ছিল। জলরাজ্যের সবকিছু এবার আমার হবে। আমি হব এই রাজ্যের রানী। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ এক জরুরি খবরে আলোকমালা ও বিজয় কুমার এসেছে জলরাজ্যে, কারণ জলরাজা খুবই অসুস্থ। তোমরা দুজনেই এসেছো। আলোকমালা, মামার আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমার অবস্থা ভালো না। এখন এসব কথা বলো না বাবা, তুমি বিশ্রাম করো। বিশ্রাম করলে চলবে না মা। বাবা বিজয় কুমার, আমি চাই আজ থেকে তোমরা আমার রাজ্যেই থাকো। তোমরা দুজন মিলে আমার রাজ্যকে আগলে রাখবে। বলো বাবা, পারবে? পারবো বাবা, আপনি যখন চাইছেন তবে তাই হবে। আজ থেকে এই জলরাজ্যের দায়িত্ব আমি আর আলোকমালা নিলাম। জলরাজা শয্যাশায়ী হওয়ার কারণে রাজ্যের দায়িত্ব বিজয় কুমার আর আলোকমালা নেয়, কিন্তু বজ্রমালা এটা একদম মেনে নিতে পারে না। সে মনে মনে রাগে ফুঁসতে থাকে। না না না, এ সব কিছুতেই হতে পারে না। ওই আলোকমালা একাই সবকিছু পেতে পারে না। রাজ্য, ভালো রাজকুমার, সব সব ওই আলোকমালার। আমার কিচ্ছু নেই। আমি এর একটা বিহিত করেই ছাড়বো। আলোকমালা সব সময় তার ছোট্ট বোন বজ্রমালাকে আগলে রাখত, তার যত্ন করত, ভালোবাসতো। কিন্তু বজ্রমালা আলোকমালার প্রতি মনে একরাশ হিংসে আর রাগ পুষে রাখত। এভাবেই চলে যায় বেশ কিছুদিন। আর এরই মধ্যে জলরাজ্যে এক খুশির সংবাদ আসে। মৎস্যকুমারী আলোকমালা ডিম দিয়েছে। ডিম দেওয়ার কারণে জলরাজ্যের সকলেই অনেক খুশি ছিল, কিন্তু বজ্রমালা মন থেকে একদম খুশি ছিল না। না না না, আমি আর এসব মেনে নিতে পারছি না। এতদিন ওরা দুজন জলরাজ্য ভোগ করেছে, এবার তাদের সন্তান আসছে। তবে তো জলরাজ্যের সব উত্তরসূরি হবে ওই বাচ্চা। এটা আমি কিছুতেই হতে দেব না। আলোকমালা, সব সময় তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস। এবার আমিও তোর কাছ থেকে সব কিছু কেড়ে নেব। এবার এই জলরাজ্য আমার হবে, আর রাজকুমারও আমার হবে। বজ্রমালা মনে মনে কিছু একটা পরিকল্পনা করতে থাকে। এদিকে আলোকমালা যত্ন সহকারে তার ডিমে তা দিতে শুরু করে। খুব খিদে পেয়েছে, আশেপাশে তো জলকুমার কেউ দেখছি না। যাই, নিজেই খাবার সংগ্রহ করে খেয়ে আসি। ফিরে এসে আবার ডিমে তা দিতে হবে। এরপর আলোকমালা ডিম রেখে চলে যায়। আর তখনই সেখানে বজ্রমালা আসে। আর ডিমটাকে হাতে তুলে নেয়। এবার এই ডিমই তোকে রাজ্য ছাড়া করবে। এই বলে বজ্রমালা ডিমটা নিয়ে চলে যায়। এদিকে জলরাজ্যের ঠিক উত্তরে নদীর তীরে বাসা বেঁধে থাকতো এক টুনি পাখি। আজ টুনি পাখিও বড্ড খুশি, কেননা সেও ডিম দিয়েছে। যাই, একটু খাবার সংগ্রহ
করে আনি। টুনি চলে যেতেই মৎস্যকুমারী বজ্রমালা সমুদ্রের পাড় ঘেঁষে সেই নদীতে চলে আসে আর টুনি পাখির বাড়ি দেখে বলে, এবার এই ডিমটাকে অদল বদল করতে হবে। এরপর বজ্রমালা টুনি পাখির ডিম নিয়ে জলরাজ্যে চলে আসে। আর আলোকমালার কক্ষে সে রেখে যায়। যাক বাবা, ডিমটা ভালোই আছে। এখন তো ডিম রেখে যেতে ভয় করে, কখন যে কোন বিপদ হয়। যাকে এবার ডিমে তা দিই। এদিকে আলোকমালা টুনির ডিমে তা দিতে থাকে, অন্যদিকে টুনি আলোকমালার ডিমে তা দিতে থাকে। এভাবেই কিছুদিন পার হয়ে যায় আর দুজনেরই ডিম ফুটে ছানা বের হয়। আর ছানা দেখে তো দুজনেই অবাক। হে কি, আমার ডিম ফুটে এমন টুনির পাখি জন্ম হলো? এটা কি করে সম্ভব? এই টুনি পাখির বাচ্চা এখানে কিছুতেই থাকবে না। প্রহরী, এখন এই পাখির বাচ্চাকে বলি দাও। না, আমি বেঁচে থাকতে এই টুনি পাখির কোনো ক্ষতি হতে পারে না। যতই হোক পিতা, ও আমার সন্তান। আমি মা হয়ে ওকে হত্যা করতে পারি না। তুমি আমার কথার অবাধ্য হচ্ছ? তবে এক্ষুনি তুমি এই টুনির ছানাকে নিয়ে জল রাজ্য থেকে বেরিয়ে যাও। বিজয় কুমার, তুমিও কি এটাই চাও? দেখো আলোকমালা, তুমি এই টুনির ছানাকে নিয়ে এখানে থাকতে পারবে না। তাই পিতার কথা শোনো, এই পাখির ছানাকে হত্যা করো। এই কাজ করার থেকে জলরাজ্য ত্যাগ করাই ভালো। আমি আমার ছানাকে নিয়ে চলে যাব। এরপর আলোকমালা টুনি পাখির ছানাকে নিয়ে জলরাজ্য ত্যাগ করে। এ কি, এ আমি কি দেখছি? এ তো এক জলকন্যা। তবে কি আমি জলকন্যা জন্ম দিলাম? না, এ তো অসম্ভব। নিশ্চয়ই এর মাঝে কিছু রহস্য আছে। এদিকে আলোকমালা টুনির ছানাকে নিয়ে অসহায়ের মতো ঘুরতে থাকে। তোর বুঝি খুব খিদে পেয়েছে? কিন্তু তুই তো স্থলভাগের খাবার গ্রহণ করিস। তবে আমাকে এখন স্থলভাগে যেতে হবে। আচ্ছা, সত্যি কি আমি টুনি ছানার জন্ম দিলাম, নাকি আমার সন্তান বদল হয়েছে? আমি তো সবটা খুঁজে বের করবই। আলোকমালা সমুদ্রের তীর ঘেঁষে নদীতে চলে আসে। আর যখন সে টুনি ছানাকে নিয়ে জলের ওপর ভেসে ওঠে, সে দেখতে পায় নদীর তীরে এক টুনি পাখি এক ছোট্ট নবজাতকের সাথে খেলা করছে। এ কি, এই টুনির কাছে ওই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে এটি একটি জলকন্যা। ও টুনি পাখি, তুমি এই ছানা কোথায় পেলে? এ কি, এটা তো একটা মৎস্যকুমারী, আর তার হাতে টুনি ছানা। মৎস্যকুমারী, এই ছানা আমার। ডিম ফুটে বের হয়েছে, কিন্তু তোমার হাতে টুনি ছানা কি করে? এই টুনির ছানা আমার ডিম ফুটে বের হয়েছে। আমার সবকিছু রহস্যময় লাগছে। আমায় সবটা জানতে হবে। জলদেবী, দেখা দিন, আমি আপনাকে স্মরণ করছি। বলো কি হয়েছে? এরপর আলোকমালা জলদেবীকে সবটা খুলে বলে। সব শুনে জলদেবী একটা আয়না প্রকট করে আর ডিম বদলের সবকিছু আলোকমালা আয়নায় দেখতে পায়। তবে ওই বর্জ্যমালা এ সব কিছুর জন্য দায়ী। টুনি পাখি, এই নাও তোমার ছানা, আর আমার ছানা আমাকে দাও। এরপর আলোকমালা তার ছানাকে নিয়ে জলরাজ্যের দিকে রওনা হয়। আর এদিকে জলরাজ্যে পিতা, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি বিজয় কুমারকে বিবাহ করতে চাই। এটা তো উত্তম প্রস্তাব। আমি তোমার প্রস্তাবে সম্মতি জানালাম। তবে আজকের বিবাহের আয়োজন করা হোক। দাঁড়ান পিতা, সবটা না জেনেই ভুল সিদ্ধান্ত নেবেন না। এ কি, তুমি কেন ফিরে এসেছো? এরপর আলোকমালা সবটা জলরাজাকে খুলে বলে। সব শুনে জলরাজা ভীষণ রেগে যায় আর বজ্রমালাকে কারাগারে নিক্ষেপ করে। আর আলোকমালাও তার সন্তানকে জলরাজ্যে আহ্বান করে।